এখন থেকে যা পড়াবো একটু সাবধান, একটু তোমাদের এই কয়েকটা এক্সেপশনাল আছে তোমাদের বইয়ে আলাদা করে দেওয়া আছে, কয়েকটা হয়েছে 4-5টা উদাহরণ দেওয়া আছে আলাদা করে, এইটা দেওয়া আছে আরো কয়েকটা দেওয়া আছে, আজকে করবো দেখো। আচ্ছা আগে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আসি, H2SO4। এর আগে আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আমরা হচ্ছে মানে কি চিত্র, মানে এর আণবিক চিত্রটা আগে আণবিক গঠনের চিত্রটা। আচ্ছা কেন্দ্রীয় পরমাণু সালফার, এখানে কি হয়েছে, 2টা অক্সিজেন ওর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, H2SO4, অক্সিজেন H2, হাইড্রোজেন। আচ্ছা এটা হচ্ছে H2SO4 এর চিত্র, H2SO4। আচ্ছা আসলে জারণ সংখ্যা বের করার অ্যাকচুয়াল নিয়মটা কি ভাই? দেখো অ্যাকচুয়াল নিয়মটা কি, দেখো এখানে এটা কি বন্ধন ভাই, এটা কি বন্ধন বলো? এখানে হচ্ছে এটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি ফার্স্ট ফেব্রুয়ারি 3rd চ্যাপ্টার পড়ে আসছো, দুইজনই ইলেকট্রনটা দুইজনই শেয়ার করবে। সমযোজী বন্ধনে ইলেকট্রনটা দুইজনই শেয়ার করতেছে, এখানে অক্সিজেন হাইড্রোজেন একটা শেয়ার করে, দুইজনের ভিতরে যে বন্ধন ওটাকে বলা হয় সমযোজী বন্ধন। আর এই বন্ধনটার নাম কি বললাম ভাইয়া? সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা আবার কি নাম শুনছো জীবনে ফার্স্টে? আচ্ছা দেখো ফার্স্ট ফেব্রুয়ারি 3rd চ্যাপ্টার পর আসলো। আচ্ছা বলে দিই সন্নিবেশ সমযোজী বন্ধন কি। একটা উদাহরণ দিই, ধরো ইফতার ছিল তাই না, রোজা ছিল, তোমরা হচ্ছে কি ফ্রেন্ড সার্কেল মিলে হচ্ছে কি ইফতার করছো না? এমন হয় না যে কি হয়, ধরো 4-5 জন ইফতার করতে যাবে একটা রেস্টুরেন্টে। তো ধরো যে কোনো একটা রেস্টুরেন্টে যাবে, নাম বললাম না, তো ওইখানে যে কাচ্চি খাবে আর কি। এখন ধরো 4 জন ফ্রেন্ড যাবে, তো এমন ফ্রেন্ড আছে না তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা আমার ফ্রেন্ড সার্কেলে আছে, যে মানে কি থাকে না, একজন দুজন বড় লোক থাকে, আর 2-1 জন থাকে যে টাকা আছে বাট টাকা দিতে চায় না, এরকম আছে। তো সবাই কাচ্চি খাবে, 4 জন আছে, 4 জনই কাচ্চি খাবে, বাট টাকা দিবে একজন। কি বললাম? কে টাকা দিবে? যে বড় লোক ফ্রেন্ড আছে। কি করবে? 4 জন খাবে কাচ্চি, ঠিক আছে, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করতেছে, বাট টাকা দিবে একজন, ওই বাকি 3 জন দিবে না। এরকম হয় না? হ্যাঁ ভাই হয়। ওকে, এখন কি ঠিক এটা এই যে কাহিনী বললাম, এটা হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন। কারণ কি এই বন্ধনে কি হয়, 2 জন থাকবে ভাই, এখানে যেমন অক্সিজেন ও সালফার 2 জনে আছে, বাট ইলেকট্রন দিবে বা ইলেকট্রন শেয়ার করবে অনলি একজন। কে? এখানে সালফার দিতেছে। 2 জনই থাকবে, ইনক্লুডেড 2 জন, বাট ইলেকট্রন শেয়ার করবে অনলি একজন, নট 2 জন। যদি 2 জনই শেয়ার করতো এটা হচ্ছে সমযোজী বন্ধন, আর একজন শেয়ার করলে সন্নিবেশ সমযোজী বন্ধন। ক্লিয়ার? ওকে, এখন সন্নিবেশ সমযোজী বন্ধন কি হয়, একজন থাকে ডোনার, একজন থাকে অ্যাকসেপ্টর, বাকি রিসিভার অ্যাকসেপ্টর। কে ডোনার থাকে? যার তড়িৎ ঋণাত্মকতার মানটা কম। এখানে অক্সিজেন ও সালফারের ভিতরে সালফারের তড়িৎ ঋণাত্মকতার মানটা কম অক্সিজেন থেকে, এই জন্য অক্সিজেন ইলেকট্রনটা কে দিবে? সালফার। নিবে কে? অক্সিজেন নিবে। তার মানে এইখানে অক্সিজেনটা কি অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতেছে বা ইলেকট্রন নিতেছে, রিসিভার। আর এখানে সালফার কি ডোনার হিসেবে কাজ করতেছে, তাই না? ডোনার হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে তোমাদের কয়েকটা জিনিস নতুন চলে আসবে। কি দেখো, কয়েকটা জিনিস নতুন চলে আসবে, হয়তো আগে দেখো কি দেখো। যদি দেখো, খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি সমযোজী বন্ধন হয়, আচ্ছা যদি না লিখি সমযোজী বন্ধনের ক্ষেত্রে, দেখো সমযোজী বন্ধনের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, সমযোজী ব্র্যাকেটে দেখো একটা, এটা এখন বুঝবা না ভাই, একটু পর বুঝবা। সমযোজী একটা বন্ধনের ক্ষেত্রে, আচ্ছা কি লিখবো আমি একটু বলে দিই, এখন কি লিখতেছি আমি একটু বলে দিই। এই সালফার এই অক্সিজেনের সাথে কি বন্ধন আছে ভাই? সমযোজী বন্ধন দেখতেছি। ওকে, দেখতেছি এই 2 জনের ভিতরে সমযোজী বন্ধন আছে, ইলেকট্রন শেয়ার করে। এই 2 জনের ভিতরে তাহলে এখন আমরা সালফারের তড়িৎ জারণ সংখ্যা বের করবো, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যাটা আমাদের লাগবে। সাপোজ এখন দেখো, এখন হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যাটা এইখানে কি হবে,
যদি কি সমযোজী বন্ধন গঠন করে যার তড়িৎ ঋণাত্মকতার মান কম, আই রিপিট, যদি সন্নিবেশ বন্ধন গঠন করে, শুধু সন্নিবেশ বন্ধন, এই যে এখানে অক্সিজেন ও সালফারের ভিতরে সন্নিবেশ বন্ধন ইলেকট্রন শেয়ার করে গঠন করতেছে, যদি সন্নিবেশ বন্ধন গঠন করে যার তড়িৎ ঋণাত্মকতার মানটা কম, তার জারণ সংখ্যা হবে +1। যদি শুধু সমযোজী বন্ধন গঠন করে যার তড়িৎ ঋণাত্মকতার মানটা কম, তার জারণ সংখ্যা হবে +1। যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, তার জারণ সংখ্যা হবে -1। খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা বলছি। এখন অক্সিজেন ও সালফারের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতার মানটা কম বা কার বেশি? সেটা হচ্ছে তোমার হচ্ছে কি, ও অক্সিজেন সালফার না, তাহলে OSSC তে পড়ে, তাই না? তাহলে এটা কি গ্রুপ 16, তার মানে কি পরের সারণীর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে, এর কম, তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। যেহেতু এখানে অক্সিজেন ও সালফারের ভিতরে কি হইতেছে, সমযোজী বন্ধন গঠন করতেছে এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, একটু আগে কি বললাম, সমযোজী বন্ধন গঠন করার ফলে যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, তার জারণ সংখ্যা হবে -1। তার মানে এইখানে এই দুটার ভিতরে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত? -1। এটা একটু লিখে দিই, নাহলে তো তোমরা নোট করো। সমযোজী একটা বন্ধনের ক্ষেত্রে, একটা কেন লিখলাম একটু পরে বুঝবা, পরের উদাহরণটা বুঝবা। একটা বন্ধনের ক্ষেত্রে যার আর তড়িৎ ঋণাত্মকতার ইংলিশ কি, ইলেকট্রোনেগেটিভিটি, তো EN, আমি EN লিখবো সংক্ষেপে, EN। সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা দেখো এখানে একটা আছে না, একটা যদি দুইটা হইতো কাহিনী হয়ে যেত। কি দুইটা হইতো? কিছুই না, জাস্ট 2 দিয়ে গুণ হইতো, বাট এটা পরে, আগে একটা আছে, একটা লিখি। এর পরের উদাহরণ দেখতেছি। সমযোজী একটা বন্ধনের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার জারণ সংখ্যা হবে কত? -1। আর যার ইলেকট্রোনেগেটিভ এর মান কম, তার জারণ সংখ্যা হবে +1। এখন এখানে কি দেখতেছি ভাই? এখানে কি দেখতেছি? দুইজনের সমযোজী বন্ধন গঠন করছে, ওকে, এবং যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার -1। এখানে দেখতেছি সালফার ও অক্সিজেনের ভিতরে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা হচ্ছে কি, বেশি, তার মানে এর জারণ সংখ্যা হবে -1। এটা তো লিখছি, আর কিছু লিখিনি। আচ্ছা, এখন হচ্ছে কি, এখন আবার এটা দেখি, এটা বলো কি, অক্সিজেন ও সালফার আছে, সমযোজী বন্ধন গঠন করছে, আর এর তড়িৎ ঋণাত্মকতার মানটা কি, বেশি, তাহলে কত হবে? -1। বুঝছো কি বুঝো নি? আচ্ছা, ঠিক আছে। এখন এই দুইটা বাকি আছে। ভাই হাইড্রোজেন নিয়ে কেন কাজ করলাম না? এটা মনে রাখো যে যখন আমরা স্ট্রাকচার আঁকাবো, তখন কেন্দ্রীয় পরমাণুর সাথে যেগুলো থাকবে, জাস্ট ওইগুলোটা হিসাব করব, নট ওইটার সাথে ওইটা। কেন্দ্রীয় পরমাণুর সাথে যেই কয়টা বন্ধন থাকবে, ওইগুলোর জারণ সংখ্যা বের করব, তারপরে কেন্দ্রীয় পরমাণুটা বের করে ফেলবো। কিভাবে দেখাইতেছি, বুঝছো? তার মানে এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে অক্সিজেন আছে, এই অক্সিজেন বের করে ফেলছি, -1। এখন এই দুটো বাকি আছে, সাবধান, এই দুটো কি সমযোজী বন্ধন আছে? না, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। তাহলে আরেকটা কেস চলে আসবে, কি চলে আসবে? এই যে যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, হ্যাঁ ভাই করছে, এই যে, তাহলে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন কি, একজন থাকে ডোনার, একজন থাকে রিসিভার। এখানে কে ডোনার বলো? এখানে হচ্ছে এ হচ্ছে ডোনার, আর এ হচ্ছে রিসিভার। কি রিসিভ করে, কি ডোনেট করে? ভাই ইলেকট্রন। আচ্ছা, এখন আর যে রিসিভার হয় তার ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বেশি হয়। ওকে, ঠিক আছে, কারণ কি, ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, দেখেই তো ইলেকট্রনটা নিচে দিকে টান দিবে। আচ্ছা, ঠিক আছে। এখন কি, হ্যাঁ, এখন এখানে আরেকটা কেস চলে আসবে, কি খুবই ইম্পর্টেন্ট ভাই। যদি, হ্যাঁ আগে বলি তারপর লিখি, যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, হ্যাঁ ভাই করলে রিসিভার বা যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার বেশি হয়? রিসিভারের। আচ্ছা, যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে যার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি মানটা বেশি, তার জারণ সংখ্যা হয় -2। খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম। যদি সন্নিবেশ সমযোজী বন্ধন করে যার ইলেকট্রোনেগেটিভিটির মানটা বেশি হয়, কার বেশি? এখানে কার, এটা অক্সিজেনের, তাহলে এর কত হবে? কত বললাম? -2। আর যার, তার মানে আবার এখানে দেখো, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, এখানে, হ্যাঁ ভাই করছে, এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন, তাহলে
তাহলে এখানে কি হবে, যার ইলেকট্রোনেগেটিভিটির মানটা বেশি তার কত হবে, কার, অক্সিজেন ও সালফারের ভিতরে অক্সিজেনের, তাহলে কি ওর -2 হবে জারণ সংখ্যা। এখন এই কথাটা এখানে একটু সুন্দরভাবে লিখে দিই, লিখি চলো, তারপর আসতেছি। ভাই খুবই গুরুত্বপূর্ণ এই 4টা লাইন, যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, মানে কি এই অ্যাডমিশনে এই জিনিসটাই যে এখন যা পড়াইতেছে অ্যাডমিশনে কি পরিমাণ যে আসে অ্যাডমিশনে, যে সামনে এক্সাম দিবা না, সামনে কি 23 সালের মেবি জিএসটি এক্সাম আছে, আর তো নাই মোটামুটি, তো এমসিকিউ যেখানে আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, যদি সন্নিবেশ সমযোজী হয় তাহলে কি হবে বলতো, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি, যে রিসিভার, কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা তোর ঋণাত্মকতার মানটা বেশি, এই জন্য ও ইলেকট্রনটা নিজে থেকে নিয়ে নেয়। আচ্ছা, আর এখানে কি লিখতে পারি, বা রিসিভার বা অ্যাকসেপ্টর, একই কথা, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, তাহলে কি অ্যাকসেপ্টর লিখি, অ্যাকসেপ্টর ব্র্যাকেটে, তার জারণ সংখ্যাটা কত হয়, -2। আরেকটা কি, যার ইলেকট্রোনেগেটিভিটি কম, কে কার কম, যে ডোনার, যে ইলেকট্রন ডোনেট করতেছে, তাহলে কি ডোনার লিখি, ডোনার, তার জারণ সংখ্যা হবে +2। খুবই ইম্পর্টেন্ট, শেষ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই বলতে খুবই। সামারি কি, সামারিটা বলি ভাই, সমযোজী বন্ধন গঠন করছে, হ্যাঁ ভাই এখানে সমযোজী বন্ধন গঠন করছে, কই দেখতে পারতেছো না, আমি দেখতে পারতেছি তো, এই যে যদি সমযোজী বন্ধন গঠন করে, যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার জারণ সংখ্যা হয় -1, এই যে -1। আচ্ছা, এখানে তো সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, তাহলে যার ইলেকট্রোনেগেটিভ মানটা বেশি তার জারণ সংখ্যা -1, আর যার কম তার +1। আর যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার বেশি, যে রিসিভ করে বা অ্যাকসেপ্টর, তার জারণ সংখ্যা হয় -2। ক্লিয়ার ভাই, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার, অনেকবার বলছেন, ওকে ঠিক আছে। এখন আমরা কি সালফারের জারণ সংখ্যাটা বের করবো, তাহলে কি, আর বলছে জারণ সংখ্যা কি, কেন্দ্রীয় পরমাণুর সাথে যেই কয়টা বন্ধনে যুক্ত পরমাণু আছে, যেই কয়টা, ওই কয়টা জাস্ট বের করব। যেমন এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে এইটা আছে, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, নট এই হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে আছে, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে, নট এই হাইড্রোজেন সালফারের সাথে, কেন্দ্রীয় পরমাণুর সাথে নাই, তার মানে এই দুটো হিসাব করবো না। আচ্ছা, এখন কি মোট কত, -2 যোগ -1 যোগ -2 যোগ -1, সালফারেরটা x ধরি, যোগ x, আর মোট কত, 0, মোট 0। এখান থেকে ক্যালকুলেশন করো, s এর মান +6, আমাদেরটার সাথে মিলছে, H2SO4 মিলছে, হ্যাঁ একটু আমরা বের করছি H2SO4 +6। এটা কিভাবে করলাম, এইটা এক্সাক্ট নিয়ম, এইটা হচ্ছে এক্সাক্ট নিয়ম, এটা দিয়ে তোমার সব হয়ে যাবে, সব মানে একদম সব, সব বলতে সব। এখন তুমি বলো এটা কি এক্সেপশনাল না ভাই, এতক্ষণ যে করাইলাম তোমাদের, এই যে এগুলো যে করালাম, এটা কি তাড়াতাড়ি মানে করবা আর কি, ঠিক আছে, এটা ওইভাবে ক্যালকুলেশন হয়, মানে এটার সাথে ওটা মিলে যায়, এটা একটা সাব কেস। এখন তুমি যদি ধরো এটা পড়লা, আমি তোমার এটা পড়াইলাম, এখন তোমার হুট করে পরীক্ষা আসলো কি, এই যে H2SO5, তুমি বললা ভাই এটা +8, তার মানে আমি এতক্ষণ যা শিখছে ভুল না, তুমি তো মানে ফার্স্টেই তো ইয়া করে ফেলছে, আমরা তো স্ট্রাকচার আগে আগাতে হবে, তারপর হচ্ছে আমরা জানার সাথে কনফ্লিক্ট, ঠিক আছে, এটা বুঝছো, +6। এখন তাহলে ভাই এখন কথা আছে ভাই, এত কাহিনী কেন করলেন, কারণ আমরা তো আগে থেকে জানি H2SO4 জানার সংখ্যা +6, কত, কারণ কি 2 যোগ x মাইনাস 4 2 8 0, x এর মান +6। তাহলে ভাই আপনার এত কেন তেল, আপনি এইটা কেন করলেন ভাই, এখন দেখো এটা কেন করছি, দেখো এটা কেন করছি। এখন আমি একটা উদাহরণ করাবো, কোনটা, এটা বুঝছো নাকি আগে বলো। দীপ ভাইয়া বলছে সেটা, আসসালামু আলাইকুম ভাই, দীপ ভাইয়া বলছে বিগ ফ্যান ভাই, আপনি আসলেন কালকে, একটু বললেন না, ভালোই। ফায়াজ আহসান বলছে নাইস এক্সাম্পল, হ্যাঁ। রেজন বলছে ভাই আমিও ডোনার হতে চাই, আমার হার্ট প্লাস মাইনাস বুঝি না ভাই, খালি গুণ ভাই বুঝি। আচ্ছা এত ইম্পর্টেন্স তো আমার ইলেকট্রোনেগেটিভিটি, EN এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এর বাংলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা।
ঠিক আছে? আচ্ছা দেখ, ওকে, এখন শিখছি। এখন হচ্ছে কি, তার মানে এখানে এখন পর্যন্ত সামারি কি, সামারি হচ্ছে দুইটা জিনিস। সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, যার তড়িৎ ঋণাত্মকতার মানটা কম তার জারণ সংখ্যা হয় +1, যার বেশি তার -1। সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মানটা কম তার হয় +2, যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার হয় -2। আচ্ছা ঠিক আছে, এখন একটা উদাহরণ বলো, উদাহরণ শিখি। H2SO5, আচ্ছা এর একটা নাম আছে, এটাকে বলা হয় ক্যারস অ্যাসিড। কি বললাম? ক্যারস অ্যাসিড, ক্যারস CAROS, ক্যারস অ্যাসিড। এটার নাম কি? H2SO5 এর নাম ক্যারস অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, এখন এটার জারণ সংখ্যা বের করো ভাই। একটুকে দেখলাম তো আছে 8 আসছে, বাট সালফারের সর্বোচ্চ যোজনী 6, +8 হওয়া পসিবল না, ভুল। এখন তুমি কি বলবা ভাই এটা এক্সেপশনাল না? তো দেখো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এর আগে স্ট্রাকচারটা আমাদের আঁকাতে হবে। আচ্ছা H2SO5 কেন্দ্রীয় পরমাণু। আরেকটা কথা, আমি আজকে যেই উদাহরণগুলো পড়াবো এর বাইরে পড়তে হবে না। তোমার মনে করতে পারো ভাই অনেকগুলো তো উদাহরণ আছে, তাই না? জগতে তো অনেক ইয়ে আছে, কতগুলো শিখবো? আমি যেগুলো আজকে করাবো ওগুলো শিখবো, এর বাইরে দরকার নেই। অ্যাডমিশনও দরকার নাই আর কি, ঠিক আছে? অ্যাডমিশনও দরকার নেই, কারণ কি, ফার্স্ট অফ অল এই কয়েকটা উদাহরণ তোমাদের বই আছে, একটু আলাদা করে আছে, দেখবা জারণ সংখ্যায় একটু আলাদা করে আছে। হ্যাঁ, 4-5টা বা 6টা, 4-5টা আছে আলাদা করে আছে, যেগুলো এই কারণ, অ্যাকচুয়াল কারণ তো বুঝতেছো, ঠিক আছে? আচ্ছা আগে এর স্ট্রাকচারটা আগাই। সালফার H2SO5, আচ্ছা সালফার হাত কটা? 6টা দেই, এখানে 2টা দেই, এখানে 2টা, এখানে দেই 2টা, 2 4 6, ওকে ঠিক আছে। এখানে কি একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা, এখানে একটা, তাহলে H2SO5 অক্সিজেন হচ্ছে 4টা, আর একটা অক্সিজেন এখানে দেই, আর এখানে হাইড্রোজেন কটা? 2টা। এই যে দেখো H2SO5, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে। এখন আমরা জারণ সংখ্যা বের করতে কি করব? কেন্দ্রীয় পরমাণুর সাথে যেইগুলো বন্ধন আছে ওইগুলো জাস্ট কাউন্ট করব, বাকিগুলো কাউন্ট করব না। এখন এই কেন্দ্রীয় পরমাণু সালফারের সাথে কোনটা আছে? এই অক্সিজেন, এইটা জাস্ট আমি যদি এই 4টার সালফারের সাথে এই 4টার যদি জারণ সংখ্যাটা বের করতে পারি সামহাউ, কেন্দ্রীয় পরমাণুটা বের করে ফেলতে পারবো। আচ্ছা এখন কথা হচ্ছে কিভাবে সামহাউ? ভাই একটু শিখেছি, এটা কি বন্ধন? সালফারের সাথে অক্সিজেন, ভাই সমযোজী বন্ধন। হ্যাঁ ভাই ঠিক আছে, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, যার তড়িৎ ঋণাত্মকতার, এই দেখো সমযোজী বন্ধনের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার জারণ সংখ্যা কত হয়? -1, যার কম তার হয় +1। এখন এই অক্সিজেন ও সালফারের ভিতরে কার ভাই তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কম? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা হচ্ছে বেশি, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সমযোজী বন্ধনের ক্ষেত্রে, সাবধান। আর এখানে কয়টা? একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে, তাহলে কি এর বেশি কত হবে? -1। হ্যাঁ ভাই একটু আগে শিখেছি। আচ্ছা এখন এই অক্সিজেনের ক্ষেত্রে কি সেম, সমযোজী বন্ধন আছে, এর তড়িৎ ঋণাত্মকতার সমযোজী বন্ধন আছে, এর তড়িৎ ঋণাত্মকতার মানটা হচ্ছে বেশি, তাহলে কত? বেশি হলে -1। হ্যাঁ ভাই এই দুটো শেষ, এই দুটো আসি। এখন কথা হচ্ছে ভাই এটা তো নতুন দেখলাম যে ভাই এখানে কি দেওয়া আছে। এইখানে 2টা আছে না, 2টা সমযোজী বন্ধন আছে। একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান, এই জন্য লিখছি দেখো, একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার হয় -1। এখানে 2টা আছে, একটার জন্য -1, তাহলে 2টা কি? -1 × 2, -2 2টা আছে তো, দেখো এই জন্য এখানে এই যে এইটা লিখছি। সমযোজী একটা বন্ধনের ক্ষেত্রে এগুলা, যদি 2টা হয় কি করবো? 2 দিয়ে গুণ দিব ভাই। এটা কি? এটা তো ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা কি সমযোজী বন্ধন? ওকে ঠিক আছে, সমযোজী বন্ধন। যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, কার বেশি? অক্সিজেন। একটা বন্ধনের জন্য, একটা সমযোজী বন্ধনের জন্য হয় -1, 2টা আছে -2 শেষ। এখন কি কেন্দ্রীয় পরমাণুর সাথে যে কটা আছে বের করে ফেলছি, এখন কি করবো ভাই? সুতরাং -2 -1 যোগ -1 -2 যোগ -1, আর সালফারেরটা আমি x ধরি, সালফারেরটা বের করবো x, আর পুরা মোট মোলের কত? 0। এখান থেকে বের করে কত আসে? -2 -1 -2 -1, তাহলে কত আসে? 2 4 5 6, x -6 যোগ x = 0, x এর মান +6। এই যে অ্যাকচুয়াল। এখন কথা হচ্ছে ভাই সালফারের এর আগে আসছিল 8, এখন 6, ঠিক আছে তো? কারণ কি সালফারের সর্বোচ্চ যোজনী 6 হয়েছে তো, মানে কি হয় সমান হবে না, যোজনীর কম তো জারণ সংখ্যার মানটা হবে, ঠিক আছে তো?
এটা তো এক্সাক্ট নিয়ম, বুঝছো কি বুঝো নাই? তার মানে তুমি ওইভাবে H2SO5 বা কেরোসিসিড যদি করো একদম কাটা। এক্স এর মান কখনো 8, সালফার কিভাবে জানার সংখ্যা 8 হয়? ওর তো যোজন নিচ হয়, কিভাবে জানার সংখ্যা 8 হয়? এটা কি সবাই বুঝছো? এখন বাকিগুলো পারবা না। এখন তোমার যদি জাস্ট মানে কি স্ট্রাকচারটা যদি মানে কি আকারে দেওয়া হয়, পারবা না? হ্যাঁ পারবা, জাস্ট দেখবা। এখন কথা হচ্ছে ভাই স্ট্রাকচারটা আঁকা কিভাবে? কয়েকটা জিনিস মানে কি একটু মনে রেখো আর কি। আমি যেগুলো পড়াবো জাস্ট ওগুলাই, এর বাইরে না, 4-5টা হাইস্ট। বুঝছো কি বুঝো নাই? নেক্সটে যাবো তাহলে, নেক্সটে যাবো আমি। ওকে নেক্সটে যাই। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ করাই। তারপর হচ্ছে লেখো CrO5 এর ক্ষেত্রে দেখবো। এন্ড ফার্স্ট অফ অল এটার এই স্ট্রাকচার টাকাইতে হবে কিভাবে? ক্রোমিয়াম, আগে এখানে 4টা হাত বাড়াও, 4টা হাত বাড়াইছো, এখানে অক্সিজেন 4টা দাও, অক্সিজেন 4টা, ওকে ঠিক আছে, অক্সিজেন 4টা। আরেকটা অক্সিজেন আছে না, এটা হচ্ছে ডাবল বন্ড দিয়ে এখানে দাও, শেষ। এখন কি, এখন জাস্ট আগের কি করবা? কেন্দ্রীয় পরমাণুর সাথে যেগুলো যুক্ত আছে ওইগুলো একটা বের করবা। এখানে 5টা যুক্ত আছে, আমরা 5টাই বের করতে হবে আর কি। মানে এটা কি বন্ধন ভাই? এটা কি বন্ধন? এটা হচ্ছে সমযোজী বন্ধন। ক্রোমিয়ামের সাথে অক্সিজেনের সমযোজী বন্ধন। আচ্ছা, যদি সমযোজী বন্ধন হয় তাহলে কি বলো? যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার -1 হয়। কার বেশি? এখানে অক্সিজেনের বেশি, তাহলে কি অক্সিজেন হচ্ছে -1 হবে জারণ সংখ্যা। সেম এখানে -1, ক্রোমিয়াম অক্সিজেনের জারণ সংখ্যা বেশি, আর এটা যেহেতু সমযোজী বন্ধন। আচ্ছা, এটা কি সেম -1, এটা কি সেম -1। আর এখানে কি হবে বলতো? একটার জন্য -1, দুইটার জন্য -2, আর এটা নেক্সট ধরলাম। এই এখন কিন্তু নতুন কিছু নেই। এখন কি হবে? সুতরাং এর হবে কত? -2 যোগ -1 যোগ -1 যোগ -1 যোগ -1 যোগ x = 0। এখান থেকে কত আসে দেখো তো? 2 3 4 5 6, তাহলে x এর মান +6। বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি বুঝো নাই? বলতে পারো ভাই তাহলে আমি আগের নিয়মে করে দেখি, মানে আগে যেভাবে করতাম এর x এর মান কত আসছে দেখো তো। ক্রোমিয়ামটা বের করবো x, একটা অক্সিজেনের জন্য -2, 5টার জন্য কি -2 × 5 10, তাহলে x এর মান আসবে 10। বাট এটা তো সম্ভব না, কই 10 কই 6। বুঝছো? কারণ কি সর্বোচ্চ যোজনীর থেকে, মানে সর্বোচ্চ যোজনীর থেকে ওর জারণ সংখ্যা বেশি হইতে পারে না। ভুল, এটা তো ভুল, সঠিক। ঠিক আছে, বুঝছো? বুঝছো? এটা কি বুঝছো? ওকে, এখন হচ্ছে আমরা আচ্ছা দেখো, ওকে এখন হচ্ছে নেক্সটে যাবো। নেক্সটটা আমরা করবো সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। এখানে সালফারের জারণ সংখ্যাটা বের করবো। সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা, এটাকে বলা হয় সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট, ওকে। এখানে সালফারের জারণ সংখ্যাটা বের করবো। আচ্ছা, আমরা হচ্ছে আগের নিয়ম অনুসরণ করি আর কি। সোডিয়ামের কত? +1, তাহলে কি 2 +1 × 2 2 যোগ 2x, সালফারের x ধরলাম, আর এখানে কত মাইনাস অক্সিজেনের -2 × 3 -6 = 0। তাহলে এখান থেকে x এর মান আসবে হচ্ছে 6 থেকে যদি 6 থেকে 2 বাদ 4 ভাগ 2 কত 2। একটা সালফারে আসছে 2, তার মানে এখানে তো 2টা সালফার আসছে। তার মানে কি তুমি বলবা যে ভাই তাহলে 2টার জন্য 2 2 4, একটার জন্য 2, তাহলে 2টার জন্য কি আবার 2 অ্যাড হবে, মোট 4 হবে। বাট আসল কি এমন হয়? মানে আমরা এতক্ষণ অনুযায়ী কি একটার জন্য যেহেতু 2 বের হয়েছে, তাহলে আরেকটার জন্য 2, যেহেতু 2টা আছে 2 × 4। বাট না, এইভাবে হয় না। এখানে একটা সালফারে বের হয় -2। আচ্ছা, করে দেখে। আচ্ছা দেখো, এটাকে আগে ভাঙো, মানে কি স্ট্রাকচার টাকাও। কেন্দ্রীয় পরমাণু সালফার, কেন্দ্রীয় পরমাণু সালফার, এই সালফারের সাথে আরেকটা সালফারের সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত হয়। আর এখানে কি 2টা সালফার হয়ে গেছে। এখানে হচ্ছে 2টা বন্ড দিয়ে অক্সিজেন দিবা,
এখানে একটা অক্সিজেন দাও, এখানে একটা অক্সিজেন দাও, তাহলে কয়টা অক্সিজেন হলো? তোমার হচ্ছে তিনটা অক্সিজেন শেষ, সালফার দুইটা শেষ, আর এখানে দুইটা সোডিয়াম দাও, শেষ। এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের স্ট্রাকচার আর কি। আচ্ছা এখন তাহলে হিসাব করি। আচ্ছা কীভাবে? ওই যে কোনটা হিসাব করবো বলো তো? এই যে সালফারের সাথে এই যুক্ত হচ্ছে, এটা হিসাব করবো, এটা, তাহলে তো আমরা পাই যাবো এখানে সোডিয়াম। এই সোডিয়ামের তো লাগবে না, কারণ এই কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত নেই সরাসরি। আচ্ছা সরাসরি কে যুক্ত হয়েছে? এই চারটা যুক্ত আছে আর কি। আচ্ছা এখন এই সালফার কোন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে ভাই? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হয়? যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার জারণ সংখ্যা হয় বেশি হলে -2 হয়। এখানে কার তোমার হচ্ছে এখানে সালফারের কত হবে? -2 হবে। দেখি -2 হবে, -2 হবে। ওকে আচ্ছা গেল, একটা গেল। এখন কথা হচ্ছে ভাই আপনি তো বলেন যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার হচ্ছে -2 হয়, বাট আমি কিন্তু এখানে দেখতেছি ভাই দুইটাই তো সালফার, আমি বুঝতে পারতেছি না কার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি কম, কারণ দুইটাই তো সালফার। আরে ভাই যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি মানে কি? আচ্ছা বেশি কম যায়। এখানে একটা কেস আছে কি, একটা ডোনার আছে, একটা অ্যাকসেপ্টর আছে। যে অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্টর কে অ্যাকসেপ্ট করছে? এই যে তীর চিহ্ন দেখো, এই অ্যাকসেপ্ট করছে, তার মানে কি ও অ্যাকসেপ্টর, মানে কি ওর তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি দেখে তো অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্টর, আচ্ছা তড়িৎ ঋণাত্মকতার কাহিনী বাদ দাও, অ্যাকসেপ্টর হ্যাঁ -2, বুঝছো? এই জন্য ওখানে লিখছি ডোনার অ্যাকসেপ্টর, কারণ এরকম কেস চলে আসবে ভাই। তুমি তো বলতে পারতেছো না ভাই কার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, বাট তুমি তো বলতে পারতেছো কে ডোনার, কে রিসিভার, কে অ্যাকসেপ্টর। ঠিক আছে তাহলে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে কত? একটা অক্সিজেনের জন্য -1। এটা কি বন্ধন? সমযোজী বন্ধন, বাট দুইটা আছে। একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার হয় -1, দুইটা আছে -1 × 2 -2। এখানে কত হবে? একটা সমযোজী বন্ধন আছে যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি তার -1, একটা আছে তাহলে -1 আন করি, শেষ তখন কত? -2 যোগ -1 যোগ -2 যোগ -1, সালফারটা x ধরি, যোগ x, আর পুরা ইসের ক্ষেত্রে কি সম্পূর্ণ যোগের ক্ষেত্রে 0, তাহলে কত আসে? 2 3 4 5 6 -6, তাহলে কি ওই পাশে গেলে +6। আচ্ছা ভাই এখানে একটা টুইস্ট দেখতেছি। কি টুইস্ট? এই যে S2 আমাদের আগের অনুসারে কি আসছে বলতো? হওয়া উচিত ছিল একটার +2, মানে দুইটা সালফার আছে এখানে, এই যে একটার হওয়া উচিত ছিল না, মানে হ্যাঁ আর কি আমরা আগের অনুসারে একটাতে +2, মানে দুইটা আছে তো, একটা +2 একটা +2, মানে মোট 4 আসবে, এটা তুমি শিওর থাকো, মোট 4 আসবে। আচ্ছা কিন্তু এখানে দেখো একটা সালফারের -2 আর একটা সালফারের +6, দুইটা যোগ দাও তো, -2 যোগ 6 +4 আসছে, +4 আসবে। এখন তুমি বলতে পারবে না ভাই 4 আসছে, তার মানে দুইটাতে সমান সমান হবে 2 2, কেন? এটা কেন 4 কয় ভাবে হইতে পারে? কয় ভাবে? বিন্যাস সমাবেশ তো শর্টে নেই, ঠিক আছে? 4 কয় ভাবে হইতে পারে? বিভিন্ন ভাবে হইতে পারে। আগে 2 2 হইতে পারে, -2 যোগ 6 হইতে পারে, 4ই তো। তার মানে এখান থেকে কি শিখলা? সোডিয়াম থায়োসালফেটে একটা সালফারের জারণ মান -2, আরেকটা সালফারের জারণ মান +6। ক্লিয়ার? ওকে এটা গেল, ঠিক আছে, এটা গেল। এখন আসে হচ্ছে এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন আসে নেক্সটে যাই, সেটা হচ্ছে আমি এখন শিখবো হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনাইড বাকি Na2S4O6। এখন আমরা শিখবো কি? Na2S4O6, Na2S4O6, এটাকে বলা হয় সোডিয়াম টেট্রাথায়োনাইড। সোডিয়াম টেট্রাথায়োনাইড। ওকে ঠিক আছে, সোডিয়াম টেট্রাথায়োনাইড এটাকে বলা হয়। আচ্ছা এখন কি করবা ভাই? ফার্স্ট স্ট্রাকচার টাকাইতে হবে, বুঝতে পারতেছো? আচ্ছা এখন এখানে একটু সাবধান, সালফার আছে 4টা, আগে 4টা সালফার দাও, 1টা 2টা 1টা 2টা 3টা, হ্যাঁ ভাই 4টা সালফার দিছি। ওকে ঠিক আছে 4টা সালফার দিছি। আচ্ছা এখন কি তোমার হচ্ছে অক্সিজেন 6টা, এই সালফারের এখানে দুই পাশে 2টা অক্সিজেন দাও সমযোজী বন্ধন দিয়ে। আবার এই সালফারের দুই পাশে 2টা হচ্ছে
অক্সিজেন দাও, তাহলে 4টা সালফার শেষ, 4টা অক্সিজেন শেষ। অক্সিজেন আর কটা? 2টা আছে। এখান থেকে একটা হাত বাড়িয়ে অক্সিজেন দাও, এখান থেকে একটা হাত বাড়িয়ে অক্সিজেন দাও। আর কি আছে? 2টা সোডিয়াম, এই যে সোডিয়াম লাগাই দেবো, শেষ। এটাকে বলা কি? সোডিয়াম টেট্রাথায়োনেটের, এটা হচ্ছে কি? সোডিয়াম টেট্রাথায়োনেটের এটা হচ্ছে কি গঠন আর কি, গঠন চিত্র। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস দেখতে পারতেছো, কি কি দেখতে পারতেছো? এই যে সালফার এখানে একটা বন্ধন গঠন করছে। আসলে এই বন্ধনের একটা নাম আছে, এটাকে বলা হয় এই সালফারের সাথে যে বন্ধনটা গঠন করছে এটাকে বলা হয় ডাইসালফাইড গঠন, ডাইসালফাইড বন্ধন, ডাইসালফাইড। আর ডাইসালফাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা হয় এরও হবে 0, এরও হবে 0। তার মানে S4 এ তোমার কোশ্চেনে বলছে সোডিয়াম থায়োসালফেটে বা সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের জারণ সংখ্যা কত? এখানে 4টা সালফার আছে, 4টা সালফারের ভিতরে 2টা সালফারের জারণ সংখ্যা 0 আসছে। আর 2টা কি বের করি? এই যে বের করি। আচ্ছা, কিভাবে বের করবো ভাই? এই যে আগের নিয়ম শেষ। এ তো বাদ, এ তো 0, এই যে 0। আচ্ছা, এই 3টার বের করবো। সালফারের সাথে অক্সিজেন কোন বন্ধন আছে ভাই? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের কথা যার তড়িৎ মানটা বেশি তার কি -1 আসে, এর -1 জারণ সংখ্যা -1। এক্ষেত্রে এখানে কি -1 ইন্টু 2, 2টা আছে -2, এখানে কত? -2। কিভাবে হলো ভাই? কতক্ষণ পড়াইছি। আচ্ছা, আর এটা তো 0, আর এটা x ধরি, তাহলে সুতরাং এই সালফারের ক্ষেত্রে কি আসলো বলো তো? ঠিক আছে, কি আসলো? -2 যোগ -1 যোগ -2, এটা কত? যোগ 0 আর কি লেখা যায় না, লেখাটা যোগ x আর পুরা মোট মূলের হচ্ছে 0, তাহলে x এর মান কত আসে? 2, 2, 4, 5, x এর মান 5। Na2S4O6 এ 2টা সালফারে 0 আসছে, আরেকটা সালফারে প্লাস আসছে। এটা করো, এটা কত? -2, 2টা আছে, -1 -2। এখন তো এগুলো কি বলতে ভাই মুখস্থ বসাইছি, এতক্ষণ কি ক্লাস করছো? আচ্ছা, এর ক্ষেত্রে কত বের হবে? -2 -1 -2, আর এটা তো 0 যোগ 0 যোগ এখানে y ধরি, এটা y ধরি, y এর জারণ সংখ্যা y ধরি, ইকুয়াল 0। y এর মান কত আসে? এখানে আসে 2, 4, প্লাস 5 আসবে। তার মানে Na2S4O6 এ 2টা সালফারের জারণ সংখ্যার মান 0, আরেকটার +5, আরেকটার +5। এই দেখলাম তো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সটে যাই। নেক্সট হচ্ছে, তার মানে এখন কি সব পারবা না, বুঝছো? এখন জাস্ট স্ট্রাকচারটা দিয়ে, তোমার যদি স্ট্রাকচারটা দেওয়া হয় তুমি এখন হচ্ছে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর স্ট্রাকচার দেখছো কঠিন না, কিন্তু দেখো সবগুলা কেন জানি সেম স্ট্রাকচার। দেখো সবগুলা কেন জানি সেম, অক্সিজেন দিতেছো দুই পাশে, হাবিজাবি দিতেছো, সবগুলা কেন জানি সেম, তাই না? সবগুলা কেন জানি সেম। আচ্ছা, এখন আমি তোমার হচ্ছে Fe3O5 করি, এটা করি, দেখি কি আসে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটাকে ভাঙলে কি উৎপন্ন বলো তো? এখানে কি লিখতে পারি? FeO আছে প্লাস Fe2 তোমার হচ্ছে O4 আছে, তাই না? এটাকে ভাঙলে দেখো তো 2টা মিলে তো এটাই আসবে নাকি? 2টা মিলে হচ্ছে Fe2O4 দাও, Fe2O4 হবে, Fe3O4 আর কি, ঠিক আছে? এটা করবো, তাহলে FeO, আর এখানে কি থাকে? Fe2O, একটা অক্সিজেন চলে গেছে, আর কি 3। আচ্ছা, Fe3O4। আচ্ছা, ঠিক আছে। এখানে আয়রনের জারণ মান কত ভাই? কত আয়রন? কত? x -2 ইজিক্যাল মোট 0, তাহলে x এর মান +2। ওকে, একটা শেষ। এখানে কত আসে বলুন, দেখো তো? 2x আয়রনটা x ধরলাম, -3 × 6, বুঝছো? -6 ইজিক্যাল 0, তাহলে x এর মান আসে কত? 6/2, 3, বুঝছো? শেষ। রিজবি ভাই বলছে CR2O5 এ ওখানে 2 মিসিং হয়েছে। CR2O5 দেখি তো ভাই, যেহেতু বলছে CR2 কি বললো ভাইয়া? CR2O5 তে 2 মিসিং হয়েছে। CR2O5 এ 2 মিসিং। আচ্ছা, আমি তো এই যৌগ নিয়ে করাইতেছি, মানে CrO5 নিয়ে করাইতেছি আর কি, CrO5 নিয়ে যৌগ করাইতেছি, CR2O5।
আমি হচ্ছে CrO5 যোগ নিয়ে করাইতেছি আর কি। তো এটা স্ট্রাকচার আগানোর ফলে 2 মিসিং। 2 মিসিং বলতে কি বুঝাইতেছে? ঠিক আছে, ওকে, 2 মিসিং। 2 মিসিং, এখানে 2 তো ঠিকই আছে, 2 মিসিং ঠিকই তো আছে মোটামুটি, ঠিক আছে তো, ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সটে যাই। আচ্ছা এখন এটা তোমার HW কি? এটা হচ্ছে HW করবা ব্লিচিং পাউডারে হ্যাঁ দেখো, ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ সংখ্যা বের করবা। এই যে জিনিসটা লিখলাম বুঝছো, জারণ সংখ্যা, এই জিনিসটা যে ভার্সিটি অ্যাডমিশনে কত আসছে এটা মুখস্থ করবা, আসলে মুখস্থ করে ফেলবা ভাই। কত? +1 -1। ব্লিচিং পাউডারে ক্লোরিন আছে দুইটা, একটা ক্লোরিনের +1 আসে আর একটা ক্লোরিনের -1 আসে, +-1। এটা যে ভার্সিটি অ্যাডমিশনে কতবার আসছে? ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ মান কত, জারণ সংখ্যা কত? +1 -1। এটা কিভাবে আসে দেখে জারণ সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অফ অল ব্লিচিং পাউডারের সংখ্যা যদি তুমি না জানো, শেষ তো, একদম শেষ। কি? CaOCl2। কি এটা কি নতুন দেখলা ভাই? অথবা CaOCl ভাই, CaOCl2 একই তো কথা। আচ্ছা এখানে এটাকে আগে ভাঙো, এখানে কি বলতে পারি? ক্যালসিয়াম 2+ আছে, হ্যাঁ ভাই, এটাকে ভাঙলে ক্যালসিয়াম 2+ আছে। আচ্ছা আবার কি বলতে পারি? ক্লোরিন মাইনাস আছে, হ্যাঁ ভাই বলতে পারি। আবার আমি বলতে পারি কি? OCl মাইনাস আছে। কথা হচ্ছে ভাই আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা কোন একটা দেখো, এইখানে মোট চার্জের মান কত? 0 হইতে হবে। ক্যালসিয়াম +2 নিয়ে নিছে, ক্যালসিয়াম তো +2, দুটো ইলেকট্রন ছেড়ে দিছে, একটা নিচে A একটা নিচে A। এখানে +2 হয়েছে, তার মানে যদি 0 হইতে হয় এখানে -1 হইতে হবে, এখানে -1 যোগ -1 -2, +2 -2 0, এই জন্য এইভাবে লিখছি। আচ্ছা তোমার হচ্ছে ক্লোরিনের জারণ মান কত? এখানে ক্লোরিনের জারণ মান কত? চার্জের মান কত? -1। এই তো ভাই দেখে বুঝ যায়। আচ্ছা এখানে ক্লোরিনের জারণ মান কত? আচ্ছা বের করি। অক্সিজেন কত? -2 যোগ ক্লোরিনের X আর মোট কত? চার্জের মান কত? -1। এখান থেকে X এর মান কত আসে? -1 যোগ 2 থেকে 1 বাদ দিলে +1 বের হয়েছে। ক্লোরিনের ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ মান একবার +1 একবার -1। কিভাবে বুঝছো? খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি এক্সামের জন্য, সামনে জিএসটি এক্সাম না, মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জাহিদ বলছে আগুন। আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সটে যাই। এতটুকু বুঝছো? এটাকে বলো, এতটুকু বুঝছো নাকি? এটাকে বলো, এতটুকু বুঝছো নাকি? এটাকে বলো। এই কয়টা যেগুলো পড়ালাম, কি পড়ালাম দেখো তো, কি পড়ালাম দেখো, খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। এই যে ফার্স্টে এটা শিখেছি সালফারিক অ্যাসিডের গঠন, এটা দিয়ে দেখাইছি আর কি, ঠিক আছে, এটা দিয়ে দেখানো হয়েছে। এখানে এই যে মোট কথা, তুমি যদি এইটা তোমার মাথায় থাকে, এইটা তোমার মাথায় আর স্ট্রাকচারগুলো তোমার মাথায়, তুমি সবগুলো পারবা। এই জিনিসটা তোমার মাথায় আর স্ট্রাকচারটা মাথায়, তুমি সবগুলো পারবা, বুঝছো? আচ্ছা তারপর ক্যারোস অ্যাসিড করাইছি, H2SO4, এটাকে সালফারিক অ্যাসিড না ভাই, সালফারিক অ্যাসিড কি ছিল? H2SO4, এটা তো H2SO5, এটাকে বলা ক্যারোস অ্যাসিড, CaROS অ্যাসিড। আচ্ছা এটা শিখেছি, ঠিক আছে, সুন্দর, +6 আসছে। CrO5 শিখেছি, এটা আসছে +6, ওকে। সোডিয়াম থায়োসালফেট, এটা শিখেছি, কত আসছে? +6। আচ্ছা সবই +6 নাকি? ওকে। তারপর কি? সোডিয়াম টেট্রাথায়োনেট, এটা কত আসছে? এটা এখানে 4টা সালফার আছে, 2টার 0 আর 2টার ++, করে মোট 10। আচ্ছা তারপর কি? Fe2O3, এটাকে ভাঙো, Fe2O3, সরি Fe3O4, এটাকে ভাঙো, FeO আর Fe2O3, যেখানে এক জায়গায় আয়রনের জারণ মান +2 আর আরেক জায়গায় কি +3, মানে দুইটার একটা +3 আর একটা +3 আর কি, যেহেতু দুইটা আছে। তারপর ব্লিচিং পাউডারে শিখছে কি? ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOCl2 অথবা CaOCl, যেখানে একবার ক্লোরিনের জারণ মান +1 একবার -1, এগুলো শিখেছি, আর কিছু শিখেনি। ইজি কখন হবে? যখন তুমি স্ট্রাকচার জানবা, আর হচ্ছে এই জিনিসটা জানবা, তখন তোমার কাছে ইজি হবে। নাহলে তোমার কাছে মনে হবে ভাই এগুলো এক্সেপশনাল। কিসের এক্সেপশনাল? এগুলো এক্সেপশনাল না, আমরা জানি না তাই আমরা এক্সেপশনাল বলি, ঠিক আছে।